আগামী 15 এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে অন্তত 5টি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এসব জ্বালানিবাহী জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী এই চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালগুলোর জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি রয়েছে। এদিকে শুক্রবার মালয়েশিয়া থেকে 2470 টন কার্গো নিয়ে মর্নিং জেলি নামক একটি এলপিজি বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 69,000 টন এলএনজি নিয়ে ইএমআই নামক একটি জাহাজ মহেশখালীর ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিটে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। 11 এপ্রিল একই টার্মিনালে প্রায় একই পরিমাণ কার্গো নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসার কথা রয়েছে কংটং নামক আরেকটি এলএনজি জাহাজের। 13 এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে একটি জাহাজ পল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। এই তালিকার সর্বশেষ জাহাজ মেরান গ্যাস হাইড্রা 15 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে 64,678 টন এলএনজি নিয়ে আসবে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম বলেন, বৃহস্পতিবার পর্যন্ত 5টি জাহাজে আসার ঘোষণা পাওয়া গেছে এবং জাহাজগুলো বর্তমানে সমুদ্র পথে রয়েছে। এর আগে এপ্রিলের শুরুতে 2 ও 5 এপ্রিল যথাক্রমে যুক্তরাষ্ট্র নাইজেরিয়া থেকে 69,881 টন এবং 68,648 টন এলএনজি দেশে আসে, যা জ্বালানি সরবরাহের চাপ কমাতে সহায়ক হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল্লাহ কবির বলেছেন, চলতি মাসে মোট 9টি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে 2টি জাহাজ চলে এসেছে এবং খালাস প্রক্রিয়া চলছে। প্রতিটি জাহাজ সাধারণত 69,000 থেকে 70,000 টন গ্যাস বহন করে বলে জানান তিনি।